যে আজকে তারা 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা নিজেরা একত্রিত হওয়ার চিন্তা করেছে এবং আমরা আশঙ্কা করছি এই একত্রিত হওয়াটা পুনরায় তাদের ফ্যাসিবাদী, আমরা পূর্বেও তাদের দেখেছি তারা পুনরায় ফ্যাসিবাদী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। তো বর্তমানে আমরা যদি তাদেরকে আবারও এক হতে দেই এবং যদি তারা আবারও এক হয়, ঠিক এই সময়টাতে এক হলে আমরা আশঙ্কা করতেছি আমাদের ছাত্রদের উপর, আমাদের সাধারণ জনতার উপর একটা বড় ধরনের আঘাত চলে আসতে পারে। এই আঘাত, এই চক্রান্ত রুখে দিতে আমরা ছাত্ররা গতকাল রাত থেকেই, গতকাল সারাদিন থেকে বলা যাচ্ছে আমরা আমাদের এই রাস্তায় অবস্থান নিচ্ছি, আমরা রাজপথে অবস্থান নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এমন কোনো ঘটনা যার কারণে ছাত্র এবং জনতার কোনো প্রকার ভাবমূর্তি নষ্ট না হয় সেই জিনিসটা এবং অভ্যুত্থান পরবর্তী শান্তি বজায় রাখার জন্য আমরা ছাত্ররা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন গত 16 বছর ধরে বাংলাদেশের এক স্বৈরাচার সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পরে বাংলাদেশের প্রতিটা মানুষ জিম্মি হয়ে গেছিল। তার ধারাবাহিকতায় তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যেভাবে জুলুম, নির্যাতন, গুম, খুন এবং আয়নাঘর এবং বিচারিক হত্যার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দদেরকে যেভাবে ফাঁসি দিয়ে এবং সর্বশেষ সাইদি সাহেবকে আপনারা জানেন ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র জনতা যখন ফুঁসে উঠেছে, ফুঁসে ওঠার মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার ধারাবাহিকতায় গতকালকে আমরা সম্প্রীতি সমাবেশ করেছি শাহবাগে এবং আজকে আমরা ধানমন্ডি 32-এ গণ অবস্থান করেছি। আমরা শুনতে পারছি তারা যে কোনো ধরনের ক্রাইম এবং সন্ত্রাসবাদ এবং ঝামেলা করতে পারে, এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আজকে আমাদের এই স্থানে অবস্থান করার কারণে আমরা সারা ঢাকা সহ সারা বাংলাদেশে সবাই আমরা সচেতন আছি যাতে করে কেউ গোলাপানিতে মাছ শিকার করতে না পারে। এই জন্য আমরা এই জায়গায় সহ অবস্থানে আছি আর কি।